হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গতবারের শান্তিনিকেতনের বিয়েবাড়ির ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকের তারিখ ওখান থেকে শুরু করছি। তো চলো, শান্তিনিকেতনের বিয়েবাড়ি ব্লগের পার্ট 3 মানে ফাইনাল পার্ট নিয়ে চলে এসেছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, ভালো টাইমে এসেছি। এসে দেখছি এখন গায়ে হলুদ হচ্ছে, এখানে ফটোশ্যুট চলছে। এদের এখন ভিডিও শ্যুট হচ্ছে। কোন দিকে? না গো, আমরা একদমই ভালো টাইমে যাইনি। গিয়ে দেখি সব কমপ্লিট, খালি লাস্টে ফটোশ্যুট হচ্ছিল। আর দীপ্তিদির বিয়ে নিজের যেগুলো ইউজ হয় না বাঙালি বিয়েতে, মঙ্গল ঘট, ঘটি, কলসি, সব দীপ্তি এরকম নিজে এঁকেছিল। দীপ্তিদির কিন্তু পপসিন কালার বলে একটা চ্যানেল আছে, চাইলে ফলো করতে পারো। শান্ত হয়ে গেছে। কোনে ইজ ভেরি টায়ার্ড। কোনে খুব টায়ার্ড হয়ে গেছে। বিয়ে বাড়িতে বসে পড়েছি দুপুরে খেতে। উড়ে গেল পাতাটা ধপাস করে। বাবা, খেয়ে নাও দুপুরের মেনুতে কি কি ছিল। ছিল হচ্ছে গরম গরম ভাত, সাথে ঝুরি আলু ভাজা, সাথে চলে এসেছিলো ছ্যাঁচড়ার তরকারি। মানে বিয়ে বাড়ি, বাঙালি বিয়ে, দুপুরে ছ্যাঁচড়া মানে থাকবে, ওটা স্পেশালিটি। ভেজ ডাল, সাথে ছিল হচ্ছে কাতলা কালিয়া। ভিডিও গেম খেলছে জানো। এই হ্যাঁ, মনে হচ্ছে ভিডিওর মতো। কি ভালো লাগছে বাইরের ওয়েদারটা। এদিকে না ট্রেন যাচ্ছে। তুমি তো না রূপম দা, এই আসছে আসছে, মুছেছো না এবার, ঠিক আছে। এদিকে দেখো ট্রেন যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে কি স্নেকের একটা গেম ছিল ওরকম, সাপের মতো। এটাই তো বলছি, গ্রুপে আছি বলে অসুবিধা হচ্ছে না। এই যে আমাদের ভিলাটা ওদিক দিয়ে দেখা যাচ্ছে, রেখে গেল ওই যে দেখা যাচ্ছে। এবার এই হলো আমাদের ভিলা, কোপাই ফার্ম ভিলা। জন্য আমরা পুরো রেডি হয়ে গেছি। এখানে লাইটটা এত কম বলে দেখা যাচ্ছে না, এই যে আশা করি এবার বোঝা যাচ্ছে। এই যে পূজা দিও রেডি, অতসী দিও রেডি, মাঙ্কুও রেডি। সেই বৃষ্টি হচ্ছে এখনো, বাপরে বাপ। ও বাবা, এখানে আবার গেট দিয়ে দিয়েছে। ও মনে হচ্ছে পুরো গ্রাম, মনে হচ্ছে গ্রাম কি গ্রামই, পুরো ফাঁকা অন্ধকার। কি বাবা রে, এই সাবধানে গাড়ি চালিও একদম। মাঙ্কু দেখেছিস? পুরো রাস্তা অন্ধকার, মানে না আছে আলো না আছে কিচ্ছু। কিছু আসলে বোঝাও যাবে না। এই যে আর কালকের ব্যাপারটা মাথায় রাখিস, রাস্তায় কেউ শুয়ে থাকতে পারে। তাও ঠিক। দেখো পুরো অন্ধকার। এখানে কি কারেন্ট নেই না লাইটই নেই? লাইট নেই রাস্তায়। আরে বৃষ্টি ঝড় বলে না, বৃষ্টি না, লাইটও নেই তো এখানে। লাইট নেই, লাইটের ব্যবস্থা পুরো একদম গ্রাম। মানে যারা থাকে তাদের কি বাড়িতে লাইট পৌঁছায় না? এইসবে তো বাড়ি তো লাইট, কারেন্ট গেছে মনে হয়। না যেহেতু ফাঁকা মাঠ। হ্যাঁ, আর তার মধ্যে ওয়েদারটা, হ্যাঁ ওই তো, তাহলে কারেন্ট নেই। যে এই দেখো লাইটের সব খাম্বা আছে তো, সব ল্যাম্প পোস্ট। কারেন্ট নেই। ও হ্যাঁ, না লাইট লাগানো, ল্যাম্প পোস্ট আছে গো, আর কারেন্ট নেই। ওই ঘরে আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি। ওরে বাপ রে বাপ। ওই তো সব এই তো হ্যাঁ, লোডশেডিং। গ্রুম না, পরিয়ে দাও। ওটা থাক, ওটা খুলবে না। হ্যাঁ সব জানেন, আমি এখানটা বসবো, শাড়ি না। দাও বতি দাও না। হ্যাঁ তোমাদেরই তো মালা বদল হচ্ছে। এই যে দীপ্তিদির ফুল লুক, আজকে বিয়ের কোণে। সবার লুক দেখাই। এই যে আমার হাজবেন্ডের লুক। অন্ধকার লাগছে, না তুলবো। এই হলো সবার লুক। আর এই দেখো আর এক জামাই, আর এই বউ। এই যে মাঙ্কু। আর এটা হলো আজকে আমার বিয়ের লুক। এটা কিন্তু শাশুড়ার শাড়ি। ছেলেটিকে দেখছো, এসে অবিবাহিত ব্যাচেলার, এখন মেয়ে খুঁজছে। যদি সন্ধান থাকে প্লিজ আপনারা কিন্তু আমায় কন্ট্যাক্ট করবেন। আর ইনি আর একজন। তাই
তাই নাকি? ও তাহলে আরেকটা পাচ্ছি অনুষ্ঠান। তো বিয়ের মেনুতে কী কী আছে তোমরা দেখে নাও। তার সাথে একটা কথা বলে দিই, যেহেতু আমাদের রিসর্টটা যেটা বুক করেছিলাম সেটা বিয়েবাড়ি যেখানে ছিল সেটা থেকে প্রায় 20-25 মিনিটের দূরত্ব ছিল, আর তার সাথে বৃষ্টি সারাদিন ধরে হয়েছিল, তাই আমাদের সেখানে 11টার মধ্যে পৌঁছাতে হতো। তাই আমরা না সেরকম বিয়ের ক্লিপ নিতেই পারিনি। তো এখানে দীপ্তিদি আর অভিজ্ঞদার আমরা কিন্তু বিয়ে দেখেই এসেছিলাম, মানে ওই দিনকে। তো তোমরা কিন্তু এই নিউলি ম্যারিড কাপলদের খুব আশীর্বাদ করো। সিঁদুর দান হয়েছিল কিন্তু পরের দিনকে। রাস্তা দিয়ে যাচ্ছি, মানে সত্যি ভয় লাগছে, পুরো অন্ধকার, ফাঁকা, কিছু নেই, চারিদিক পুরো হুদু করছে একেবারে। কয়েকটালায় হনুমান চালিসা চালিয়ে দিয়েছি। এই দেখো পুরো ফাঁকা অন্ধকার, কিচ্ছু নেই, কিছু বোঝাই যাচ্ছে না। চলে এসছি সব বৃষ্টির রাত, গ্রামগঞ্জ, ভূতের ভয়, হু হু হু। মাঙ্কু তোর ভয় লাগছিল? তোমার একটা কিসের চাবি ছিল, এটা আমাদের। অন্ধকারে ভয় লাগছিল? আমারও লাগছিল মাঙ্কু। হে হ্যালো, গুড মর্নিং। কালকে সেরকম ব্লগ করিনি, কারণ বিয়ে বাড়ি ছিল, এসে আমরা একটু গল্প করছিলাম, মানে একসাথে বসে আড্ডা দেওয়াই হয়নি, আর আজকেই বাড়ি চলে যাব। তো এখন সকালবেলা আজকে চেক আউট, সবাই উঠে স্নান টান হয়ে গেছে, ঘুমটুম হয়ে গেছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাবো। আর বেরোনোর আগে একবার বেলাটা আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবো, খুব সুন্দর প্রপার্টি, তোমরা চাইলে আসতে পারো। আর এই হলো খাবার জায়গা, পূজাদি। এই চাটা ভালো হয়েছে গো, ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে। এই হলো পূজাদি, এই দেখো কলা খাচ্ছে, ডিম খাচ্ছে, পাউরুটি, আর মিষ্টিও দিয়েছে নাকি? বাহ, তাহলে ভালো দিয়েছে তো। বসার জায়গাটাও সুন্দর, তাই না? বসার জায়গাটাও বেশ ভালো। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট, ব্রেড বাটার, কলা, ডিম সেদ্ধ, আর হচ্ছে সন্দেশ। চেকআউট করছি কোপাই ভিলা রিসর্ট থেকে, আর এটা খুব ভালো প্রপার্টি, আপনারা অবশ্যই আসুন, থাকতে পারবেন, বেড শেয়ার করতে পারবেন, বন্ধুবান্ধব, ফ্যামিলি, কাপল সবাই আসবেন, ভালো লাগবে। আর এই দেখুন এখানে কটেজও আছে, এখানে একটা কটেজ, এখানে পরপর 3টে কটেজও আছে। না, এখানে অ্যাকচুয়ালি 2টো করে, মানে একটা কটেজে 2টো করে এরকম রুম আছে, 2, 4, 6টা রুম আছে। আর ওদিকেও আছে, কিন্তু ওরা ইউজ করে নাকি ওটা আমি জানি না। যদি ভিডিও করছে ওইটা থেকেও থাকে নাকি, আর ওদিকে কিচেন আছে আর খাবার জায়গা। আর এই জায়গাটাও খুব সুন্দর। চেক আউট করছি, বাড়ি যাব। বেশ আনন্দে ছিলাম, একটা ছোট্ট ট্রিপ হয়ে গেল, খুব মজা হলো। বিয়েবাড়ির জন্য আসা হলেও সবার সাথে এসে একটা আনন্দ, মানে বন্ধু বান্ধব, সেটা একটা আলাদাই লেভেলের আনন্দ। প্লাস শান্তিনিকেতন ঘুরেছি, শপিং করেছি প্রচুর, এই প্রপার্টিতে থেকেও খুব মজা করেছি, ফটোস তুলেছি, বিয়েবাড়িও আনন্দ করেছি, বৃষ্টি এনজয় করেছি, সব মিলিয়ে একদম দারুণ ছিল। ওয়াও, ছাড়ছে, পূজাদিদের গাড়ি ছাড়বে আর আমাদের গাড়িও ছাড়বে। চলো, চল মাঙ্কু চল। দিয়ে যাচ্ছি আমরা কোপাই ভিলা রিসর্ট থেকে। নদীটা দেখো কি ভালো লাগছে দেখতে, পুকুর, ওই যাই হোক, পুকুর পুকুর পুকুর। এই হলো কোপাই নদী, কিন্তু একটুও জল নেই। কি ভালো লাগছে ওই দিকটা, বাসপনটা, যদি যেতে পারতাম ভালো হতো। যাবি মাঙ্কু? সব মাঙ্কু ঘুমা। এই যে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, মাঝখানে একটা জায়গায় আটকে গেছিলাম, মারাত্মক জায়গা ছিল, ব্রিজগুলো, সিনারি ভালো পেয়েছি আমরা। এটা এখন অজয় ব্রিজের উপর দিয়ে আমরা ক্রস করছি। অজয় নদী এটা? এখানেও ওয়াটার নেই, নো ওয়াটার। না না, এটা না, ও এই যে আছে 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 আছে। এই এখানে ছবি তুললে কি ভালো লাগতো দেখতে। হ্যাঁ, ড্যাম টাইপেরই লাগছে দেখতে। এই যে দেখো এই নদী, অজয় নদী। আচ্ছা, তো এখানে এখন দাঁড়িয়েছে মহামায়া হিন্দু হোটেলের কাছে, কিছু টুকটাক খাবে, যদিও এখন 12:30 বাজে, যদি এখন 12:30 বাজে, মানে হালকা, কারণ ওর খুব খিদে পেয়েছে। এখানে কিছু ভালো খাবার তো আশা করি আছে নাকি জানি না। এখন এখানে দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, হচ্ছে মহামায়া হিন্দু হোটেলের সামনে, কারণ মনীষা খুব জোরে খিদে পেয়েছে। তো এখানে দাঁড়িয়েছে, ভাত খাবো না, যদিও এখন তোমার কটা বাজে, যদি এখন 1টা বাজতে যায়, বর্ধমানটা ক্রস করেই লাঞ্চ করব। তো এখনও খাবে একটুখানি হালকা, কারণ ও খুব জোর খিদে পেয়েছে। তো আমরা অতসি দিয়ে ওরা একটু চাটা খাবে, তো ব্রেক নিয়েছি। এখন ওয়েদারটা বেশ ভালো আছে, হাওয়া দিচ্ছে, তো চলো ভেতরে যাই। কাপটা দেখাও। এটা বাচ্চাদের খেলনা কাপ। হ্যাঁ, মানে আমি জানি না কেমন আসে, এবার বোঝা যাচ্ছে চায়ের কাপটা কিরকম। এই আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এখন সবে যাচ্ছি আমরা। মানে যাচ্ছি মানে কি, শান্তিনিকেতন যাচ্ছি না।
এই যে এসছে, দেখাও দেখাও কি আছে। হ্যাঁ সব দেবো। এটা মনে হয় কচুরি, কচুরি, আলু ভাজা, আর চাটনি, পেঁয়াজ লঙ্কা, পুরি। তো এবার ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, আবার গাড়িতে উঠবো। জায়গাটা খুব সুন্দর, এমনি এখানে প্রত্যেকটা জায়গায় ভালো লাগছে, আর হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। তো আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে শক্তিগড়ে। কি ঘুমোচ্ছিলাম আমরা, বাপরে বাপ, প্রচুর ঘুম পাচ্ছিল, প্রচুর। এসছি এখন আদি ল্যাংচা ভবন, এখানে এসছি। এই দেখো এখানে ল্যাংচা আছে 10-10, এখানে 20, ভালো খেতে আমরা টেস্ট করলাম। আর এদিকে মিহিদানা ইসে নেওয়া হচ্ছে, সীতাভোগ নেওয়া হচ্ছে, নেওয়া হয়ে গেছে। এই দেখো সবাই হাতে করে প্যাকেট নিয়ে যাচ্ছে, এবার খালি অভিজ্ঞতা বাকি আছে। তোমরা বিশ্বাস করবে না, এত খিদে পেয়েছে আর আমাদের গাড়ি এত ঘুরছে, একটাও খাবার দোকান পাচ্ছি না। ফাইনালি শক্তিগড়ের এদিকে একটা পেয়েছি, আহার বলে আমরা শক্তিগড় দিয়ে বেরিয়ে ব্রিজ ক্রস করে আবার ইউ টার্ন মেরে ঘুরছি, মানে কতক্ষণ যে ঘুরেছি। এখন খাবো এবার আমরা। ফাইনালি এত অপেক্ষার পর খাবার এসছে। এটা কি আছে? ভেজ, এটা মিক্সড, ওটা এটা মিক্স না ভেজ? এটা ভেজ। মিক্স চাউমিন। তুমি নেবে? চাউমিন, এই দেখো চিলি চিকেন হবে একটা, চাউমিন। আরে এইটা রাইস। তো চলো, শান্তিনিকেতন প্লাস বিয়েবাড়ির ব্লগটা এখানেই আমরা এন্ড করছি, বা এখানেই আমি এন্ড করছি। 2 দিনের জন্য গেলেও, মানে 2 রাত 3 দিনের জন্য গেলেও খুব আনন্দ করেছি আমরা। জানি একদম লাস্ট এন্ডিংটা আমি ঠিক করে করতে পারিনি, কারণ কিছু এমার্জেন্সি চলে এসেছিলো। আমরা যেখানে লাঞ্চ করতে গেছিলাম সেখানে আমাদের এত টাইম লেগে গেছিলো, কারণ হচ্ছে কি আমাকে 6:30টার মধ্যে বাড়িতে আসতে হতো, কারণ আমাকে লগ ইন করতে হতো। তো আমরা অনেক লেট করে ফেলেছিলাম, তো তার জন্য তাড়াহুড়ো, আমি একটু টেনসডও ছিলাম যে বাড়িতে পৌঁছাবো কখন লগ ইন করবো। তো যাই হোক, সবাই ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম, তো তার জন্য ব্লগটা প্রপারভাবে এন্ড করতে পারিনি। তো আজকের ব্লগটা এতটুকুই, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে 3টে পার্টি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।